হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে শুভ সকাল। আর আমি এখন পাঠ করব হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো ভক্তিযোগ পাঠ করছি, সঙ্গে থাকুন সবাই। তো ভক্তিযোগের শ্লোক 2। জয় শ্রীমদ্ ভগবদ গীতার জয়। ভক্তিযোগের শ্লোক 2। শ্রী ভগবানু বাচ মজ্জাবেশ্য মনোজে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয় প্রেতাস্তে মে যুক্ত তমামতা। অনুবাদ: শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য: অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সর্বশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে। এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য তখন সব কিছু করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করেন অথবা বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু ক্রয় করেন, কখনো তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জন করেন। তিনি যাই করুন না কেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কর্ম না করে তিনি এক মুহূর্তও নষ্ট করেন না। এই ধরনের কর্মসাধনই হচ্ছে পূর্ণ সমাধি। শ্লোক 3। যে তক্ষরম নির্দেশমব্যক্তং প্রজুপাসতে সর্বত্রগমচিন্তাং চ কুটস্থমচলং ধ্রুবম সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তাৎপর্য: যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারা পরিমাণে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। বহু জন্ম জন্মান্তরের সাধনায় পর জ্ঞানী আমাকে বাসুদেবই সব কিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। অধিকাংশ ক্ষেত্রেই অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত আসে।
যেমন আমি ভক্তিপথে আসার জন্য ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম, যে ভগবান আমাকে এই ভক্তিপথে এনেছেন। তো আমি চাই সবসময় যেন এরকম ভগবানের চরণে থাকতে পারি, আর ভগবানের কথামৃত যেখানেই যেরকম পাঠ হোক না কেন আমি যেন সব কিছুর স্মরণ করতে পারি, আর যেটা শ্রবণ করব সেটা যেন আমার মনে প্রাণে সবসময় থেকে যায়। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আচ্ছাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হবে। তখন উপলব্ধি করা যায় যে পরম আত্মা সর্বদাই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসা ভাব থাকে না। তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধির অত্যন্ত দুষ্কর, কারণ আমাদের ভক্তির মাধ্যমে আমাদের এমন জ্ঞানই আসে যে তখন মনে হয় যে যেন সব কিছু যেটা হচ্ছে ভগবানের কৃপাতে হচ্ছে, আর ভগবানের কৃপা ছাড়া এগুলো সত্যি হওয়া মানে দুষ্কর। তখন আমাদের মনে এমনিই চলে আসে যে যেটা হচ্ছে ভগবানের আদেশেই হচ্ছে। তো শ্লোক 5, ক্লেশোধিকতরস্তে সামব্যক্তা শক্ত চেতাসাম অব্যক্তা হি গতি দুঃখং দেহবুদ্ধিরবাপ্যতে। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। তাৎপর্য: যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত, অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্রে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হলেও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ, কিন্তু ভক্তিযোগের পন্থা বা সরাসরিভাবে ভগবানের সেবা করার পন্থা অত্যন্ত সহজ, এবং তা দেহধারী জীবের সহজাত। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে তার দেহ নয় তত্ত্বগতভাবে সেই ধারণা করার তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগ শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করে, কারণ তার ফলে মনের মধ্যে সর্বশেষ রূপের বদ্ধ মূল ধারণাটির বাহ্যিক প্রয়োগ করা যায়। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা কোনো মতেই মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ এবং নির্গুণ উভয় উপাসনারই উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা, কেননা জড় গুণাবলীর দ্বারা সেখানে ভগবান প্রকাশিত হয়েছেন। ভগবানের রূপ যদিও পাথর, কাঠ অথবা তৈলচিত্র আদি জড় গুণের দ্বারা প্রকাশিত হয়, কিন্তু প্রকৃত পক্ষে তা জড় নয়, সেটি পরমেশ্বর ভগবান অপ্রাকৃত তত্ত্ব। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরানো বাক্সকে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি ডাকঘরের অনুমোদিত কোনো বাক্সে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তির ভগবানের অনুমোদিত প্রকাশ, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন।
ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহ রূপে অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে এবং অচিরেই ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা অধ্যাত্ম উপলব্ধির জন্য নির্বিশেষবাদের পন্থা অবলম্বন করে, তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি গ্রন্থাবলীর মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়। তাদের সেই ভাষা শিক্ষা করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সব পন্থাগুলি হৃদয়ঙ্গম করতে হয়। সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত পন্থা অবলম্বন করা খুব সহজ নয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর তত্ত্বাবধানের ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করে, ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন, তাতে পরিণামে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি না হওয়ার ঝুঁকি যে থেকেই যায়, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সর্ববিশেষবাদীরা কোনো রকম ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে সরাসরি পরমেশ্বর ভগবানের সমীপ প্রবৃত্তি হন। শ্রীমদ্ ভগবতে এই ধরনের একটি শ্লোক আছে, যেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের শ্রী চরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, এই আত্মনিবেদনের পন্থাকে বলা হয় ভক্তি। তা হলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয়, সেটি জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। এই আত্মোপলব্ধি এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, তাহলে সে তার স্বরূপের সৎ ও চিৎ প্রবৃত্তির উপলব্ধি করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞান যোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার আধ্যাত্মবিদ কখনো হয়তো কোনো ভক্তের কৃপার ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মে উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক। তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধি ক্লেশদায়ক। প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থাই সর্বশ্রেষ্ঠ, যার মাধ্যমে সে সর্বত্রভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। এই ভগবদ ভক্তিকে যদি কেউ অবহেলা করে, তাহলে তার ভগবদ্ধিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্ত ইন্দ্রিয়ানুভূতির অতীত নির্বিশেষ ধ্যানে মগ্ন হবার পন্থায় কখনোই বিশেষ করে এই যুগে প্রণোদিত করা উচিত নয়। যে সম্বন্ধে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, সেটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট হয়নি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখানে বলেছে
বয়স হলে মানুষ কৃষ্ণ প্রেমে আগ্রহী হয় না। কৃষ্ণ প্রেমে আগ্রহী হওয়ার জন্য তাকে অনেক চেষ্টা করতে হয়, নিজেকে চেষ্টা করতে হয় যে আমি ভালো জিনিস করব, ভালো কাজ করব, ভগবানের জন্য, ভগবানের সেবায় সবসময় কাজের জন্য চেষ্টা করব, যাতে আমি সব কাজ ভগবানের জন্য করতে পারি। মানুষ তো সারা জীবন, সব মানুষই কিছু খারাপ কাজ করে, কিছু ভালো কাজ করে। তাও মানুষের একটা সময় আসে, তাকে ভগবান সুযোগ দেয় যে তার শরণাগত হতে। তো ভগবানের শরণাগত হওয়ার ফলে মানুষের সব বাধা বিপত্তি কেটে যায়। ভগবান তখন নিজেই তার চরণে টেনে নেয়। আর ভগবদ্গীতা পাঠ করার পরে, ভগবতের মাহাত্ম্য না পাঠ করলে ভগবদ্গীতা পড়া নিষ্ফল। তো আমি এখন গীতার মাহাত্ম্য পাঠ করছি। গীতা শাস্ত্র মিদং পূর্ণং য পঠেত প্রযত পুমান ভীষ্ম পদম বাপ্যতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা ধায়ন শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার ওপর আর ক্রিয়াশীল হবে না। মলনি মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে স্বকিদ গীতাভ্যশ্রী স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমন্যে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্ম নাভের মুখ পদ্ম বিনিশ্চিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর আর অন্যান্য শাস্ত্র পাঠ করবার কি আর প্রয়োজন থাকে। ভারতামিত সর্বস্বং ভীষ্ম বক্তাদ বিনিশ্চিতম গীতা গঙ্গ দক্কং পিত্বা পূর্ণ জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীয়ূষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে। ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধী ভোক্তা গীতামিতাং মহৎ। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ ও ভগবদ্গীতার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করেছেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব एको মন্ত্র তস্য নমামি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ্গীতার মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদ পদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। তো আজকের মতো গীতা আমি এখানেই সমাপ্তি করলাম। জয় রাধে, জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
জয় সীতানাথ। রাধে রাধে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পবিত্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্ম বিদ্যাতি সন্ধ্যা, মুক্ত গহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভান্তি নাশিনী, বেদত্তয়ী, পরানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण, जय राधे।